নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি রান্না করছি। তার জন্য প্রথমে কড়াইয়েতে একটু 5 ফোড়ন শুকনো কলাই ভেজে নিচ্ছি। নিয়ে এটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে পটল ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই প্রথমে এগুলো হচ্ছে কচু, ওগুলোকে ভালো করে একটু ভেজে নেব সময় নিয়ে। এই যে ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো, মিষ্টি কুমড়ো। দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর হয়েছিল বন্ধুরা। একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন, কি স্বাদ। নিরামিষ দিনে এই রকম সবজি 5 মিশালি। ভালো করে কুমড়োগুলো ভেজে নিলাম। এবারে ঝিঙে আর পেঁয়াজ পরে দিলাম, কেননা ঝিঙেটা অল্পতেই জল ছেড়ে দেয় এবং ভাজা হয়ে যায়। আর পেঁয়াজও আগে দিলে পেঁয়াজটা পুড়ে যেত, সেই জন্য পরে দিলাম। এইগুলো ভালো করে কষাতেই হয়ে যাবে। দেখুন, পেঁয়াজগুলো সুন্দর কষা হয়ে গেছে সব সবজি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে পটলটাও দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দেব, একটু নাড়াচাড়া করে নিয়ে। সবগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এইটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দেখুন, রসুনটা একটু ভালো করে বাটা হয়নি, একটু গোটা থাকলে কোনো অসুবিধা নাই। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইটুকু মাত্র মশলা, বেশি মশলা লাগে না, সবজির তরকারিতে এতেই হয়ে যায়। এই দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, কষানো হয়ে গেছে, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু ঘন হবে ঝোলটা, কুমড়োগুলো গোটাই আছে, তবুও ঝোলটা সুন্দর গাঢ় হবে। এবারে আমি জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিচ্ছি, কেননা কচুটা সিদ্ধ হতে হবে। এমনি সবই সিদ্ধ হয়ে আছে, কিন্তু কচুটা সিদ্ধ হতে সময় লাগবে। আর এইটাই ঝোল, আজকে অন্য ডাল রান্না করব না। দেখি কতটা কি রান্না হলো, ঢাকা খুলে দেখি। দেখুন, রান্নার কালার কত সুন্দর হয়েছে আর ফুটছে, দেখেছেন? খুব সুন্দর। বন্ধুরা, আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা। এই দেখুন, ঝোলটা মরে গেছে। এবারে যে ভাজা মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দারুণ হয়েছিল খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন।